বিশ্ব পর্যটনে খ্যাতি অর্জন করা মালদ্বীপের দূরত্ব বাংলাদেশ থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার। হৃদয়ে লাল সবুজ ধারণ করে দূর দেশে থেকেও মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে ভোলেননি বাংলাদেশিরা। দেশের প্রতিনিধিত্ব করেন নানা উৎসাহ উদ্দীপনায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নানা কর্মসূচি পালনের পাশাপাশি আয়োজন করে ফুটসাল টুর্নামেন্টের। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক সহ মোট ৫ দেশের ২০টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে দেশীয় ফুটবল ক্লাব ডিএফটি। বৃষ্টি উপেক্ষা করে দিনব্যাপী খেলা চলে রাজধানীর ফুটসাল মাঠে। ফাইনাল ম্যাচ ঘিরে উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। নির্ধারিত সময় ম্যাচ সমতায় থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস উত্তেজনায় শ্রীলঙ্কান লায়ন্স ক্লাবকে ৩-৪ গোলে হারিয়ে প্রবাসী বাংলাদেশিদের তিলাফুসি ফুটবল ক্লাব জয় ছিনিয়ে নেয়। ভিনদেশের মাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট প্রবাসীদের জন্য হয়ে উঠেছিল এক অনন্য উৎসব। এমন আয়োজন ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, এমনটাই প্রত্যাশা তাদের। আশা করি এই সমস্ত খেলা যদি সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা আমাদের প্রবাসীদের জন্য খুবই একটা ভালো আনন্দময় মুখ করতে পারবো। আমরা সবাই আইসি খেলা দেখার জন্য, অনেকগুলো মানুষ আছে, অনেক বৃষ্টি সারাদিন, তাও খেলতেছি। ফুটবলের প্রতি ভালোবাসা, এই প্রবাসের মাটিতে এগুলা পাওয়াটা অনেক ভাগ্য ব্যাপার। ভাষা দিবসের মাসে এই খেলা উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। আমাদের এই বৃষ্টির মধ্যে সকল বাংলাদেশি লোক এসেছে খেলা দেখার জন্য। আমরা ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব। আপনারা যারা দর্শক এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন সবাই আমাদের সাথ দিবেন। বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজ মানি তুলে দিয়ে আগামীতে প্রবাসীদের এমন বিনোদনমূলক আয়োজনে পাশে থাকার কথা জানান বাংলাদেশ হাই কমিশনার। এই সকল টুর্নামেন্ট যদি আয়োজন হয় আরও ভবিষ্যতে আমাদের প্রবাসী ভাইরা আরও তাদের যে বিনোদনের সুযোগ সেটি তারা পাবেন। আমরা আশা করব অবশ্যই এটি দিনে দিনে বৃদ্ধি পাবে। একই সাথে খেলাধুলার মাধ্যমে তাদের যেই বিনোদন সেটি তারা পাচ্ছেন এবং এর সাথেই তাদের শারীরিক যেই সুস্থতা সেটিও নিশ্চিত হবে। বৃষ্টির মধ্যেও প্রবাসীদের উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট রঙিন উৎসবে পরিণত হয়। সময় সংবাদ, মালদ্বীপ।